নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কম্পিটিটিভ এজ কি। তার আগের ভিডিওতে বলেছিলাম আরওসি কীভাবে কোনো স্টকের ভ্যালুয়েশনটাকে নির্ধারিত করে। যদি আপনারা ভিডিওগুলি না দেখে থাকেন তো প্লিজ ভিডিওগুলি দেখে নেবেন। আজকে বলবো যে আরওসি এবং কম্পিটিটিভ এজ কিভাবে গ্রোথকে ড্রাইভ করে এবং কিভাবে পিকে রিলেট করে বোঝার চেষ্টা করবেন। একটু অঙ্কর বিষয় আছে তো একটু মন দিয়ে শুনবেন। দেখুন, একটি কোম্পানির কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। ওরা কি করতে পারে, ওরা ওদের যে সেল গ্রোথ, ওদের যে প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ প্রফিট গ্রোথ সম্পূর্ণ আলাদা বিষয়। প্রফিট গ্রোথ এবং মার্জিন কখন বাড়বে? ভ্যালু অ্যাডেড প্রোডাক্টে বাড়বে, কম্পিটিটিভ এজে বাড়বে। কম্পিটিটিভ এজ, ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট এবং হিউজ ডিম্যান্ড থাকলে কী হবে, আপনার আরওসিও বাড়বে এবং আপনার সেলসও বাড়বে। আরওসি বাড়লে সেলস বাড়বে। এবার তাতে আপনার প্রফিট মার্জিনও বাড়বে। আমি প্রফিট মার্জিনের কথাটি একদিন বলেছিলাম। তো ধরুন একটি কোম্পানি রেগুলার বেসিসে 30% বা 25% গ্রো করছে পার ইয়ার। চারটিখানি কথা নেই, কিন্তু পাবেন, এরকম কোম্পানি অনেক আছে। ধরুন এবার আমি দেখুন, আমি বলবো টোটাল মার্কেট ক্যাপ আর প্যাট নিয়ে। আপনারা এটা ইপিএস ধরেও আপনারা করতে পারেন। আপনারা একটা স্টক ধরেও করেন। আমি একটা স্টক ধরে সাধারণত করি না, আমি মার্কেট ক্যাপ ধরে করি আর প্যাট ধরে করি। ধরুন একটা কোম্পানি গ্রো করছে 30% হারে, ঠিক আছে? তো কোম্পানিটির বর্তমান মার্কেট ক্যাপ 100 টাকা, ঠিক আছে? এটা আপনি যদি মনে করেন যে কোম্পানির মার্কেট ক্যাপ ধরবো, মার্কেট ক্যাপ ধরুন। যদি মনে করেন যে একটি স্টকের দাম ধরবো, একটি স্টকের দাম ধরুন, ঠিক আছে? আপনি যেভাবে ধরবেন, টোটাল মার্কেট ক্যাপ ধরে করতে পারেন, আপনি একটা স্টক ধরে করতে পারেন। বেশ, তো একটি কোম্পানির স্টকের দামই ধরছি, একটি স্টকের দাম হচ্ছে আপনার 100 টাকা। ধরুন তার পি চলছে 20, পির পরিমাণ 20, বোঝার চেষ্টা করবেন। কোম্পানিটির গ্রোথ কত? কোম্পানিটির গ্রোথ কিন্তু 30%। 30% মানে 30% মানে কি? 30% মানে প্রতি বছরে 30 টাকা হারে 30% হারে বাড়ে। কোম্পানিটির পিই হচ্ছে 20 আর কোম্পানিটির দাম হচ্ছে 100 টাকা, তাহলে তার এই কথা হচ্ছে পি মাল্টিপল কত হচ্ছে 100/20, মানে আমি প্যাট 20 টাকা বলছি, আমি প্যাট 20 টাকা আর মার্কেট ক্যাপ হচ্ছে 100 টাকা, তাহলে 20/100 সমান কত? ইপিএস হচ্ছে 5 টাকা। কোম্পানিটির ইপিএস হচ্ছে 5 টাকা। এইবার দেখুন, যদি 30% হারে বাড়ে, তাহলে যদি বুঝতে না পারেন একটু মন দিয়ে শুনবেন। কোম্পানিটির একটি স্টকের বা কোম্পানিটির মার্কেট ক্যাপ যেটা ধরবেন আপনি, ধরুন স্টক কি বললাম, স্টক হচ্ছে একটা স্টকের দাম 100 টাকা। পিই কত? পি হচ্ছে 20, 100 টাকার একটা স্টকের দাম, পি হচ্ছে 20, তাহলে তার ইপিএস কত? 100/20 সমান 5, ঠিক আছে? ধরুন কোম্পানিটি 30% হারে গ্রো করছে। 30% হারে গ্রো করলে 3 বছরে, আমি 2.5 বছরে হয়ে যায়, 2.5 বছরেই হয়ে যায়, কোম্পানিটি ডবল হয়ে যাবে। 2.5 বছর, মোটামুটি 2.5 বছর 3 বছরের মধ্যে কোম্পানি ডবল হয়ে যাবে। তাহলে যদি 2.5 বছরে ডবল হয়, তাহলে 5 বছরে কত হবে? একইভাবে গ্রো করলে 5 বছরে হবে 4 গুণ। চিন্তা করুন, তাহলে যেটির এখন যেটি 5 টাকা ইপিএস, সেই ইপিএসটি কত হবে 4-5 বছরে? 5 বছর ধরছি আমি, 5 বছরে আমি ধরে নিচ্ছি, 5 বছরে হবে আপনার 4 গুণ, মানে 20 টাকা। বুঝতে পারছেন? তাহলে যার পিই 20, আমি 5 বছরে 4 গুণ টাকা পাচ্ছি। তা বলুন তো, এটা কি
বাস্তবিক কোনো রিটার্ন, এটা বাস্তবিক রিটার্ন নয়। দেখুন 30% গ্রোথ, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনি সব পাবেন এটি কোম্পানিতে, পাবেন খুঁজলে। কিন্তু যদি ওই 30% গ্রোথ ধরেন, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ধরেন, তাহলে কি হবে? আমরা দেখছি 2.5 বছর 5 বছরে কোম্পানিটি 5 বছর 5.5 বছরে কোম্পানিটি 4 গুণ হয়ে যাবে। তাহলে যে কোম্পানির এখন ইপিএস মানে পি প্লাস আপনার কোম্পানিটির যে পিটাকে আপনি দাম থেকে পি দিয়ে ভাগ করুন, 100 টাকা যদি কোম্পানিটির দাম হয়, আর যদি 20 টাকা যদি পি হয়, তাহলে 5 ইপিএস 5। তাহলে ইপিএস যদি 5 হয়, তাহলে 5 বছরে যদি 4 গুণ হয় বা 6 বছরে যদি 4 গুণ হয়, তাহলে ওই ইপিএসটা কত হবে? 20 টাকা হয়ে যাবে। 4 5 20, 4 5 বছরে, 5 বছরে। এটা কি সম্ভব? এই রিটার্ন সম্ভব নয়। দেখুন এরকম রিটার্ন হয়তো আসবে, কখন আসবে জানেন তো? যখন বুল মার্কেট হয় না, তখন পাগলের মতো ছোটে। কিন্তু লং টার্মে 5 বছর 7 বছর 10 বছরের টার্মে আপনি এই রিটার্ন আশা করবেন না, কখন আশা করবেন না। এই হারে 5 বছরে 4 গুণ বা 6 বছরে 4 গুণ এ হয় না। তাহলে আপনি ওই 10,000 টাকা লাগিয়ে আপনি 500 কোটি ইনকাম করে ফেলবেন, এটা হয় না। বাস্তবিক রিটার্ন ভাবুন। তো আপনি কি চাইছেন? আপনি চাইছেন যে আমার 5 বছরে 4 গুণ দরকার নেই, আমার 5 বছরে 1 গুণ 1.5 গুণ হলেই, ডবল হলেই আমি খুশি 5 বছরে। তখন কি করবেন? তখন আপনি রিলেট করবেন যে এই গ্রোথ পুরি দিতে পারছি। তখন আপনি কিন্তু যে স্টকটির দাম যে স্টকটির দাম 100 টাকা চলছে না, তখন ভাববেন যে এই 4 বছরে 5 বছরে 100 টাকাটা 400 টাকা হবে, আমার দরকার নেই। 5 বছরে 100 টাকাটা 200 বা 250 হলে পরে আমি খুব খুশি। আপনি এটা চরমভাবে আগ্রহ হলো আপনার। তখন আপনি কি করবেন? ওই গ্রোথ দেখে আপনি কিন্তু ওই 100 টাকাটির দামটিকে আপনি 150 160 টাকাতেও কিনবেন। কারণ জানেন তো আপনি 5 বছরে 4 গুণ না হলেও আপনার 2.5 গুণ হবে। তখন কি হবে? যে কোম্পানিটির পি ছিল 20, আপনি যখন 180-তে কিনবেন, তখন কি হবে? 160 70 80-তে যখন কিনবেন, তখন কি হবে? ভাবুন, অটোমেটিক্যালি পিটা ব্লাস্ট করবে। এইভাবেই কোনো কোম্পানির রিরেটিং হয়, পি রিরেটিং হয়। কোম্পানির গ্রোথ দেখে, যেখানে গ্রোথ নাই সেখানে পি রিরেটিং কিন্তু হবে না, এটা মনে রাখবেন। যদি বুঝতে না পারেন আবার ভিডিওটি ঘুরিয়ে দেখবেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করবেন, কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন। এবার বলবেন আপনি তো শুধু থিওরি পড়িয়ে যাচ্ছেন। এইবার এই স্টক বাছাইয়ের ক্ষেত্রে গ্রোথ আর মার্কেট কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মার্কেটের, এই দুটোকে আপনাকে বুঝতে হবে। এবার দেখবেন যে ইতিমধ্যেই যে কোম্পানিটি 50 60 70 80 পি পেয়ে গেছে, ওইখানে যদি আপনি ঢোকেন, তখন কি হবে? তখন আবার বুমেরাং হতে পারে। কেমন? দেখুন, যখনই কোনো বড় ইনস্টিটিউশন ওইটা দেখে ঢুকবে, কখন কোম্পানির পিটা হাই হবে এবং কোম্পানি তখন ক্যান্ডেল দেখবেন ছুটবে। কোম্পানি দিনে দিনে 5 7 10% বাড়বে, মাসে মাসে হয়তো 3 মাস 4 মাস 6 মাসে ডবল হবে টাকা। তখন কি হবে? ওই দেখে রিটেলাররা চেস করবে, ফেয়ার অফ মিসিং আউট, ফোমো। তখন পি পাগলা হয়ে যাবে। তখন পিটা যেটা ন্যায্য পি হওয়া উচিত 50 60 70 80, সেই পিটা দেখবেন 100 120 130 140 চলে গেছে। আপনি ঢুকবেন, জানেন গ্রোথ, মলয়বাবু বলেছে গ্রোথ, ঢুকে যায়। কে ঢুকবেন? ইনস্টিটিউশনেরা কিন্তু যেটা 5 বছরে চেয়েছিল সেটা কিন্তু ও 1.5 বছরেই পেয়ে যাবে। তখন ওরা কিন্তু প্রফিট বুক করতে শুরু করবে। কারণ রিটেলাররা ঢুকে গিয়ে, ফোমোয় ঢুকে গিয়ে ওর পিটাকে এত বাড়ি দিয়েছে, রেটিং কেন, তার 300 রেটিং হয়ে গেছে, 100 120 140 150 160। তখন কি হবে? মার্কেটে একটা কারেকশন আসবে এবং সেই ডিপ কারেকশন 40% 50% 60%, 40% 30%। এবার আপনি যদি কোম্পানিকে রীতিমতো অ্যানালাইজ না করেন, তাহলে আপনি ভুল সময় ঢুকবেন এবং কারেকশানে বেরিয়ে যাবেন। এবার যখনই ওটা কারেক্ট হয়ে সঠিক পিইতে আসবে, এটা একটা রিজনেবল পিইতে আসবে, আবার কিন্তু ইনস্টিটিউশন এন্টার করবে। কারণ কোম্পানির মধ্যে বেস ফান্ডামেন্টালে কিন্তু কোনো গন্ডগোল হয়নি। ফোমো এবং রিটেলারদের চ্যাংরামিতে ওর পিটা
ব্লাস্ট করেছিল। এবার কিন্তু ওই কোম্পানিতে আরও কিন্তু আবার কিন্তু এফআইডিআইরা ঢুকবে, তখন কিন্তু কোম্পানিটি বেশ কিছুদিন কনসলিডেট করার পর আবার ছুটবে। তো ওই এর জন্য বলি, প্রাইস দেখে যদি এন্ট্রি করেন না তাহলে আপনি ফাঁসবেন। কোম্পানির ফান্ডামেন্টাল দেখবেন, আর যদি যদি আপনি ঠিক টাইমে ওকে এন্ট্রি করতে পারেন, ঠিক টাইমে এন্ট্রি করতে পারেন, যে আপনার এন্ট্রি টাইমটা ঠিক হয় না তাহলে আপনার কোনো ভয় করবে না। এবার দেখুন কি হয়। তাহলে আপনারা বলবেন এবার আরেকটা কথা বলি, এবার আপনি এটা দুভাবে হয়, একটা সিগন্যাল পাওয়ার পর আপনি সেই কোম্পানিতে ইনভেস্ট করলেন, আর আগে থেকে আপনি একটা কোম্পানিকে ওয়াচ করলেন, কোম্পানির বিজনেস স্টাইল পাল্টাচ্ছে, কোম্পানি এমন এমন কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে যাতে তার তার আরওসি হয়তো আছে, আরওসি হয়তো ভালো, আরওসি হয়তো 25, 22, 26, 28, কিন্তু তার সেলস গ্রোথটা অতটা নাই। সেই সেলস গ্রোথ করার জন্য কোম্পানি হয়তো নতুন কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে। এটা যদি আপনাকে ধরতে পারেন, তাহলে যদি সেই সময় যদি ধরতে পারেন কম পিইতে, তখন দেখবেন আপনারা ভয় করবে না। এবার আপনারা বলবেন মলয়বাবু আপনি তো বারবারই বলছেন, এই থিওরি দিয়ে যাচ্ছেন, তাহলে বলুন তো একটা স্টকের কথা। দেখুন, আমি কোনো সেবি রেজিস্টার্ড রিসার্চ অ্যানালিস্ট নই, আমি কোনো স্টকের কথা বলতে পারি না। এবার আমি যদি স্টকগুলো বলবো, আলোচনা করব, সেগুলি কিন্তু সম্ভাবনা শুধুমাত্র, শুধু শিক্ষামূলক উদ্দেশ্যে, কোনো বাই সেল বা হোল্ড রিকমেন্ডেশন নয়। আর আমি বললেই সেটা সঠিক হবে, বা আপনি ভাবলেই সেটা সঠিক হবে, বা ডিআইএফআই ঢুকলেই সেই কোম্পানিটি পয়সা দেবে, এমন কোনো কথা নেই। মার্কেট সুপ্রিম। সুতরাং আমি পয়সা লাগিয়েছি, আমার পয়সা 5 গুণ হবে। আপনি তো বলেছিলেন এই নিয়ম হলে এই হয়, এই অঙ্কতে কোনোদিন মার্কেট চলে না। আপনি 4টে 5টা কোম্পানিতে লাগালেন, 2টো বা 1টা আপনার ফেল করলো, 2টো বা 3টে আপনার চললো, এতেই আপনার যথেষ্ট পয়সা হবে। তো এবার আপনারা বলবেন তাহলে তিনি শুধু থিওরি দিয়ে যাচ্ছেন। তো আমি আগামী ভিডিওতে একটি স্টকের কথা বলবো, যেটাকে আমার খুব সম্ভাবনাময় বলে মনে হয়েছে। সঙ্গে থাকবেন। আপনারা বলবেন যে কোম্পানিটি ভালো হতে পারে কি না। তবে এটা অবশ্যই কোনো বাই, হোল্ড বা সেল রিকমেন্ডেশন নয়। এটা শুধু রেফারেন্স, শিক্ষামূলক উদ্দেশ্যে। আপনি ইনভেস্ট করার আগে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নেবেন। ভালো থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।